ভাই, আপনারা যে এত কান্নাকাটি করে বলেন যে আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করো, এই যে ইহুদিরা মুসলমানদেরকে হামলা করছে, ইরান ধ্বংস করে দিল, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, এক একটা যে মুসলিম রাষ্ট্র, তারপর আমাদের বাড়ির পাশে মায়ানমার যে ধ্বংস করে দিল, আল্লাহর কাছে আপনারা সাহায্য চাচ্ছেন, আল্লাহ কেন সাহায্য করছেন না আপনাদের? আল্লাহ তো কোরআনে বলছেন যে তোমরা যারা মোমেন, মোমেনদেরকে আমি সাহায্য করব, মোমেনদেরকে সাহায্য করা আমার মানে দায়িত্ব আল্লাহর। তাহলে আপনারা আল্লাহ কেন সাহায্য করছেন না? তার মানে কি আপনারা মোমেন না, নাকি আল্লাহ মিথ্যা বলছেন? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো মিথ্যা বলতে পারেন না। তার মানে আপনারা মোমেন না। সূরা তাগাবুন ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, হয় কেউ মোমেন না হয় কাফের। তাহলে আপনারা মোমেন না হলে তো আপনারা আল্লাহর সংজ্ঞা মোতাবেক কাফের। কারণ না, নয়তো আপনাদের এত কান্নাকাটি, এত অনুরোধ আল্লাহ তো অবশ্যই রাখতো। তাহলে মোমেন কারা? সূরা হুজরাতের ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারাই মোমেন যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে এবং তাতে কোনো সন্দেহ পোষণ করে না, এবং আল্লাহ এবং জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, তারাই হচ্ছে মোমেন। তাহলে আপনারা কি মোমেনের সঙ্গে আছেন? আপনার কি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আছে? হ্যাঁ, বলতে পারেন আমরা তো আল্লাহ বিশ্বাস করি। হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা আর রাসূলের উপর ঈমান আনা ২ টা আলাদা। হ্যাঁ, রসুলের উপর ইমান কিভাবে আনবেন? আল্লাহ রসুলের জীবনীটা কি ছিল? আল্লাহ রসুলের জীবনীটা ছিল সংগ্রামী জীবনী। আল্লাহ রসুল তার নবুয়তের পর থেকে সংগ্রাম করছেন, যুদ্ধ করছেন, যুদ্ধ করে আল্লাহ রসুলের দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিয়ত সংগ্রামে অবনত ছিলেন। আল্লাহ রসুলের দন্ত মুবারক শহীদ হয়েছে। তো আল্লাহ রসুল যে জাতি তৈরি করেছিলেন উম্মতে মুহাম্মাদী, সেই জাতিটাও আল্লাহ রসুলের দেখানো পথে তারা যুদ্ধ করেছেন, তারা সংগ্রাম করেছেন, এবং অর্ধ পৃথিবীতে তারা শান্তি প্রতিষ্ঠা করেছেন, এবং আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। প্রতিটা যুদ্ধে দেখবেন আল্লাহ রসুলের সাহাবি যেখানে ১,০০০, তাদের ৩,০০০, আল্লাহ রসুলের সাহাবি ১০,০০০, তাদের ১,০০,০০০, কিন্তু আল্লাহ কাদেরকে বিজয় দিয়েছেন? আল্লাহ তো উম্মতে মোহাম্মদে আল্লাহ রসুলকে বিজয় দিয়েছেন। তাহলে আপনারা কেন এত কান্নাকাটি করতেছেন? আল্লাহ রসুলের সাহাবি ছিল হাতে গোনা কয়জন, আর আপনারা তো কোটি কোটি। তাহলে আপনারা কেন আল্লাহর সাহায্য পাচ্ছেন না? আপনাদের কান্না কোথায় যাচ্ছে? হ্যাঁ, আপনারা বর্তমানে যে ইসলামটা পালন করছেন, এটা আল্লাহ রসুলের ইসলাম না। এটা আপনারা একটা সম্পূর্ণ বিপরীতমুখী একটা ইসলাম পালন করছেন। হ্যাঁ, যদি বলেন আল্লাহ রসুলের ইসলাম, তাহলে কারটা আল্লাহ রসুলের ইসলাম? সিয়ারটা, সুন্নিরটা, নাকি আহলে হাদিস, নাকি সাফি, হাম্বলি? কাদেরটা আসলে আল্লাহ রসুলের ইসলাম? কারোটাই না। আপনারা যে ইসলামটা পালন করছেন, এটা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা একটা ইসলাম। এই তো আমাদের সামান্য বাংলাদেশে দেখেন, বাংলাদেশে হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। উত্তরবঙ্গের পীর মানে না দক্ষিণবঙ্গের পীরের, এই পীর ওই পীরের বলে কাফের। আসলে কে কে আসলে সঠিক? কেউ সঠিক না। আপনারা সবাই কাফের। কেন? কারণ আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যদি আমার পথে সংগ্রাম অর্থাৎ জিহাদ ত্যাগ করো, তাহলে আমি অন্য জাতি তোমাদের উপর চাপাই দেব। আপনারা যখন জিহাদ ত্যাগ করছেন, আপনারা যখন পণ্ডিত হয়েছেন, আপনারা যখন তলোয়ার হাত থেকে সরিয়ে দিয়ে আপনারা যখন তসবি নিয়েছেন, তখন আপনাদের উপরে আল্লাহর স্পেশাল লানত পড়েছে, এবং সেই লানতের ফল হচ্ছে আজকে সারা পৃথিবীতে মুসলমান জাতি হচ্ছে গোলামের জাতি। এখন এই গোলামি থেকে যদি রক্ষা পাইতে হয়, আবার তওবা করে আল্লাহ রসুলের উপর সেই ঈমান আনেন। আনার পরে আল্লাহ আপনাদেরকে রক্ষা করবেন, তখন আপনাদের উপর আল্লাহ সাহায্য আসবে। নয়তো আপনারা কান্নাকাটি করে দুনিয়া ভাসায় দিলেও আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে না। আপনারা যত কান্নাকাটি করতেছেন, দিন দিন আল্লাহর শাস্তি অত বাড়ছে। এই যে আমাদের ৯০% মুসলমানদের দেশ বাংলাদেশ, সেই ৯০% মুসলমান দেশে বাংলাদেশে আপনারা কি করেন? নামাজ পড়েন, রোজা রাখেন, প্রতি বছর হাজার হাজার হাফেজ বের হন। আপনাদের মুহাদ্দিসের অভাব নাই, আপনাদের আলেমের অভাব নাই, কিছুর অভাব নাই। আপনারা আইন মানেন কার? ব্রিটিশদের তৈরি। মানব রচিত বিধান মানেন আপনারা। আপনাদের দেশে চলে সুদ, সুদের উপরে আপনাদের জীবন যাপন করতেছেন। তাহলে আপনারা কিভাবে আল্লাহ রসুলের উপর ইমান আনলেন? অর্থাৎ আংশিক মানছেন, আংশিক মানেন না। আল্লাহ বলছেন এটা হচ্ছে শিরিক। আপনারা তো কি তাবিজ, এটাকে শিরিক মনে করেন, কবরে মোমবাতি দেওয়া শিরিক মনে করেন, কিন্তু না, আপনারা পুরা মানব জাতি অর্থাৎ মুসলমান জাতি যে ভয়াবহ শিরিকের উপর রয়েছেন, সেটা হচ্ছে আপনারা আল্লাহর কিছু হুকুম মানছেন, কিছু হুকুম মানছেন না। আল্লাহ এটা কি বলছেন? শিরিক। এবং আল্লাহ সব ক্ষমা করবেন, শিরিক ক্ষমা করবেন না। কাজে আপনারা আসেন, তবা করেন, আপনাদের মুক্তির পথ নিয়ে প্রতিনিয়ত হেজবুত তহিদ, আল্লাহ রসুলের দেওয়া সেই প্রকৃত ইসলামের পথে আপনাদেরকে ডাকছেন। হেজবুত তহিদের মাননীয় প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা আপনাদের এই মানব জাতির যেখানে পথ হারিয়েছে, সেই সঠিক পথে মানব জাতিকে ওঠার জন্য আহ্বান করছেন। তাহলে আপনারা কেন সেই গোলামের জাতি হয়ে জীবন যাপন করবেন? আপনারা আর কতকাল এই ইহুদি, খ্রিস্টান, অন্য জাতির হাতে মার খাবেন? যদি বাঁচতে হয়, সেই প্রকৃত ইসলামে আসেন,
সে প্রকৃত ইসলামের আহ্বান করছে হিজবুত তৌহিদ।